প্রিয় দর্শক, আমি এখন গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ভাঙ্গারহাট সেই ঐতিহ্যবাহী বাগানবাড়ি। আর এই বাগানবাড়ি আমি এখন প্রবেশ করব। প্রথমেই বাগানবাড়ির যে গেটটা, সেই গেটটা কিন্তু অনেকটা সুন্দর। হাঁটতে হাঁটতে সেই গেট দিয়ে ভিতরে প্রবেশ করতেছি। আসলে এখন এই বাগানবাড়িটার ভিতর তেমন কিছুই নাই। কারণ হচ্ছে কি, গাছপালা আর যত ফলের গাছ ছিল তা হচ্ছে কেটে ফেলছে। আমি দেখতে পাচ্ছি যে বাগানবাড়িটা এখন মেরামতের কাজ চলতে আছে। আর এই বাগানবাড়ির যে মালিক তিনি হচ্ছে প্রমথ রঞ্জন সরকার। এই বাগানবাড়িটা মূলত ভাঙ্গারহাট আসলে পারে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করলেই এক নামে তারা চিনে। আর এই বাগানবাড়ির ভিতরে ঢুকলে পরে কিছু ফুলের গাছ আছে এবং ফলেরও গাছ আছে। খুব কিউট লাগে দেখতে। আমি দেখাচ্ছি যে এই হচ্ছে কি একটা ফুল গাছ, আর এর পাশে যে একটা গাছ আছে, এই গাছটা হচ্ছে কি আমি নাম বলতে পারি না, কিন্তু খুবই সুন্দর লাগে। গেটের দুই পাশেই কিন্তু এই ধরনের দুইটা গাছ আছে। আর এই সাইড দিয়ে হচ্ছে কি প্রচুর পরিমাণে জঙ্গল হয়েছে, আর এই জঙ্গলগুলো পরিষ্কারের কাজ চলতেছে। আর যে বাগান বাড়ির ভিতরে যে ঘরটা আছে, সেই ঘরটা হচ্ছে কি মোটামুটিভাবে মেরামত করতেছে। সেই বাগান বাড়ির যে বর্তমান যে দায়িত্বে আছে প্রমথ রঞ্জন সরকার, তিনি হচ্ছে কি এখন নিজেই মিস্ত্রি হয়ে গেছে। আসলে সাইড দিয়ে হচ্ছে কি টিন ছিঁড়ে গিয়েছিলো, সেই টিন হচ্ছে কি মেরামত করছে। আমরা কিছু সময় থেকেই হচ্ছে কি এখান থেকে আমরা চলে যাব। আর এই বাগান বাড়িটায় হচ্ছে কি আমরা মাঝে মাঝে সবাই মিলে বসি এবং অনেক অতিথিবৃন্দ এখানে আসে। আর এখানে মূলত এই বাগান বাড়িটা তৈরি করছে একটা নিজস্ব শখের কারণে। সবারই একটা কম বেশি শখ থাকে, সেই শখটা পূরণের জন্য এরা তার যে পরিবার, যে ভাই ছিল মনমত রঞ্জন সরকার, তিনি এই বাগান বাড়িটা তৈরি করে গিয়েছে। এখন বর্তমান তিনি আমেরিকা থাকেন। তিনি বাংলাদেশ সরকারের যে শিক্ষামন্ত্রী, সেই শিক্ষামন্ত্রীর APS ছিল। এখন বর্তমান তিনি আমেরিকায় আছে। আজকের মধ্যে এখানেই শেষ করতেছি। যারা ভিডিওটা দেখছেন সবাই লাইক, কমেন্ট, ফলো করবেন এবং পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।